হ্যালো বন্ধুরা, মিরিয়া আমার সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছে তো? আমিও মোটামুটি আছি, কেটে যাচ্ছে। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। বন্ধুরা, সকাল সকাল টিফিন পরিমাণে নিয়েছি, দিয়ে ওদের অল্প করে টিফিন খাওয়াইছি। আজকে তো একাদশীর জন্য ফল সাবু খাবো, তাই জন্য ফল সাবুটা যে আনতে দেবো, সাবু সব শেষ হয়ে গেছে। তোমরা সবাই ভালো আছে তো? এই দেখো আমি ঘর দর ঝাঁটিয়ে নিচ্ছি। ঘর দর ঘুষ করে দিয়ে একদম মেঝেটা পুরো গুঁড়ো হয়ে গেছে। আজকে জানো তো, আজকে আমাদের গ্রামে ভাগবত পাঠের দ্বিতীয় দিন। দেখি ভাগবত পাঠ শুনতে যাবো। দেখো আমাদের মুরগি খাওয়া হয়ে গেছে, মুরগি খাওয়া যে বাসনগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি উনুন ধরাবো, রান্না করব। তাই জন্য দেখো উনুন করে সব নিয়ে চলে এসেছি। এতগুলো বাসন তো লাগবে না, তাই জন্য কিছু বাসন যে ঢুকিয়ে দিই। ডালটাকে যে পেস্ট করে নিয়েছি, ডালটা আমি ঢেলে দিই। এই ডালটা আমি বড়া করব। এটা হচ্ছে ছোলার ডাল, ছোলার ডালে বড়া খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি। চামচটা নিলে ভালো হতো, চামচটা নিয়ে হলো না। তো দেখো বন্ধুরা, কালকে এমন হালকা ঝড় হয়েছিল, খুব যে বেশি ঝড় হয়েছে তা নয়। দেখো গ্রিন ম্যাট পুরো ফুলে পড়ে গেছে। তো যাই হোক, আজকে তুলতে হবে, কিন্তু টিউশনে পড়ে যে টিফিন করতে করতে বেলা হয়ে গেছে, আজকে আর তোলা হয়নি। পরে বিকেলের দিকে তুলবো, এখন থাক। আর এদিকে দেখো সর্ষে রোদ দিয়েছি কাসুন্দি বানাবো বলে। আর প্রচণ্ড গরম, রোদ্দুর কেমন উঠেছে দেখো। এই যে আমসত্ত্বগুলো কালকে ঠিক রোদ খাইনি, তাই জন্য দেখো থালায় থালায় ছিটে গিয়েছে। আর এদিকে যে আমসুটা রোদ দিয়েছি, প্রচণ্ড রোদ দেখো, একদম দুদিনে যেন শুকনো হয়ে যাবে, হয়তো হয়েই যাবে এমন অবস্থা। এত রোদ, খা খা করছে রোদ্দুর দেখো। আর এদিকে যে সর্ষেটা রোদ দিয়েছি, সর্ষেটা আজকে কাসুন্দি বানিয়ে নেব, ইচ্ছে তো আছে, দেখি আজকে হোক নয়তো কালকে করবো। নুন জেলে দিয়েছি, এবার আমি প্রথমে ডাল করে নেব। তার জন্য দেখো যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এই ডালটাকে আমি ভেজে নেব, ভেজে যে ডালটা করে নেব। বন্ধুরা দেখো, এই যে ডালটা তো মিক্সারে যে বেটে রেখেছিলাম, সেটা যে বড়া করে নিয়েছি। বড়াগুলো যে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আমার সব রান্না হয়ে গেছে। আর আজকে তো রান্না হালকার উপরে করেছি, আগেই বলেছি, কারণ আজকে আমার একাদশী। তো আমি কি রান্না করেছি দেখো। আমি তো ফল খেয়ে থাকবো, এই যে বাচ্চাদের জন্য করেছি। আলু একটু চাট করে বলে অল্প করে জিরে ভেজে নিয়েছি। আর এটা কাঁচা লঙ্কা দিয়ে মুলে নেব। আর এদিকে দেখো এই যে বড়াটাকে আবার ওই যে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে ডাল করেছি, আর আলু ভাতে দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের পাশের গ্রামে মেলা বসবে, সেখানে আমরা মেলাতেও যাব। দেখি, ইচ্ছা আছে তোমাদের সঙ্গে মেলার ভিডিওটা শেয়ার করব। তো চলো এখন রেখে দিই। আমাদের গ্রামের মেলা, মেলায় আমরা চলে যাচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুবই ভালো লাগে। আনুস এবার আমরা সামনে দেবো প্রধান শিক্ষক সংখ্যা রান্না মশাইকে বড় করে নিচ্ছে চন্দনের ফোড়া দিয়ে, ব্যাস করিয়ে এবং সাবুক দিয়ে মৈত্রী এবং আনন্দ। আমরা সেখানে করছি।
এবার আমরা উদ্বোধনী সাথীদের মাধ্যমে কত টাকা পেড়া দিয়ে ভাই গোপাল ভাইকে পেয়েছি। সবাই তাকে চেনেন, জানেন যে আমাদের প্রশাসনের কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা তাকে পেয়ে খুব আনন্দিত। তাকে আমরা বরণ করে নিচ্ছি মন্ত্রী এবং আনন্দা চন্দনের কন্যা পুষ্পস্তবক এবং ব্যাগ পরিয়ে যারা আমাদের মেলায় সাহায্য করেছেন তাদেরকে অনুরোধ করবো তারা মন্ত্রীর বাম দিকে মোটা এবং গোলাপ দিয়ে আমরা বরণ করবো। দেখো আপনি একটু চলে আসুন। দেখো আপনি একটু মঞ্চে চলে আসুন। দেখুন ফানুসটা কেমন করে উঠছে উঠছে আস্তে 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 করে উপরে যাচ্ছে। এখনো ছাড়া হয়নি, এই মাত্র ছাড়া হলো এবং এই সাথে সবাই করতালি দিয়ে এটাকে একটা বলবো ভাই ওনাকে মনে আটকেছে তার আছে। এটা মাঠের দিকে নিয়ে যাও, মাঠের দিকে হাতে করে নিয়ে মাঠের দিকে নিয়ে যাওয়ার সময় আছে এখনো। দোকান আছে ভাই সামনে দোকান আছে, ওই দোকানটা বলতে পারে দোকান আছে ভাই। আগে ও করো, ক্লিয়ার করো আগে ওটা। একটা মাছ আছে, মাছটা যেন আপনাকে ছেড়ে দিয়ে চলে যায়। जलवा है हमारा। तो क्या नाचो में? এবার আমরা বরণ করেছি আমাদের এই ঢাকা গ্রামের সদস্য এবং সমস্ত কাজের সঙ্গে যারা জড়িয়ে থাকেন সীতামকে বরণ করেছেন আমাদের এই গ্রামের অনন্যা এবং
দ্বারা যারা আমাদের বিশেষ দাতা আছে তাদেরকে গোলাপ ফুল এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবে। আমরা এই ফাঁকে একটি গান শুনে নেব, তারপর আমরা নাচে যাব। এবার একটি আমরা গান শুনে নেব। আমাদের গান শোনাবে অদিতি নায়ক, তবলা সংগত করবে সুদীপ নায়ক। Thank you.